যখন মনে হবে আর পারছি না, এই চার আমলই খুলে দিবে নতুন দুয়ার। জীবন সবসময় সমান থাকে না, কখনো সুখের হাওয়া বইতে থাকে চারদিকে, আবার কখনো দুঃখ দুর্দশা ঝড় এসে সব কিছু তছনছ করে দেয়। কখনো সংসারে অশান্তি, রিজিকের টাকা পয়সার টানাপড়ন, চাকরি হারানো বা রোজগার করেও জুটে না, ঋণের বোঝা, কখনো আবার হঠাৎ প্রিয়জনের মৃত্যু বা অসুস্থতা। এসব পরিস্থিতিতে মানুষ একেবারে অসহায় বোধ করে। মনে হয় যেন চারিদিকে সব দরজা বন্ধ, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। সব দরজা বন্ধ, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তখন অনেকে ভরসা খুঁজেন বন্ধু বান্ধব কিংবা আত্মীয় কাছে। কেউ আবার নিজের দুঃখে চেপে রেখে ভিতরে ভিতরে ভেঙে পড়েন। কিন্তু একজন ইমানদার আসল ভরসা তো মানুষ নয়, বরং মহান আল্লাহ। তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। কোরআন হাদিসের বারবার শিখানো হয়েছে, সংকট যতই বড় হোক না কেন, আল্লাহর দিকে ফিরে গেলেই মিলবে শান্তি আর মুক্তির পথ। তাই যখনই মনে হবে চারিদিকের রাস্তা বন্ধ, চারিদিক অন্ধকার, কোনো রাস্তা খোলা নেই, আর পারছি না, তখনই আমাদের আসল কাজ হলো মহান রবের কাছে কান্নাকাটি করা, তার দরবারে ফিরে যাওয়া। সঠিক আমলগুলো আঁকড়ে ধরলেই দেখা যাবে যেখানে মানুষের সব দরজা বন্ধ করে দিয়েছে, আল্লাহ সেখানে নতুন দরজা খুলে দিয়েছেন। আল্লাহ নতুন দরজা খুলে দিয়েছেন। তো আসি এবার জেনে নিই দিশেহারা পরিস্থিতিতে চারটি আমল বেশি বেশি করতে। এক, ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করবেন। 2 নম্বর যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি দুরুদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়া আল্লাহর হুকুম, আর বান্দা হুকুম পালন করলে মহান রব খুশি হয়। তো দুরুদ শরীফ পাঠ করবেন, দুরুদ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে 3 নম্বরে দোয়া ইউনুস পড়া। বিপদে আপদে দোয়া কবুলের অন্যতম হাতিয়ার দোয়া ইউনুস। দোয়া ইউনুস মূলত সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4 নম্বর যে দোয়ার আমলের কথা বলবো সেটি হলো ইসমে আজমের। তো ইসমে আজম পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। আরেকটি কথা আপনাকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করবেন। যদি চোখ দিয়ে পানি না আসে, হাত উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করবেন, চাইবেন। একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।